বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর শাওন রয়েছে আপনাদের সাথে। বেসিক কম্পিউটার অ্যান্ড গ্রাফিক ডিজাইন কোর্সের তৃতীয় ব্যাচের আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বিগত কয়েকটা ক্লাস করেছি যেখানে আমরা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম নিয়ে আমরা বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করেছি, তার সেটিংস গুলো, তার ইন্টারফেস গুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো আমরা যত স্মার্টলি কম্পিউটারটাকে অপারেটিং করা জানবো তত কিন্তু আমরা কাজগুলো দ্রুত করতে পারবো। কারণ একটা সময় ছিল যখন মানুষ হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতো। চাকা আবিষ্কার হলো, তারপরে মানুষ গাড়ি আবিষ্কার করলো, এই গাড়িতে করে যাতায়াত করছে, ইঞ্জিন আবিষ্কার হলো। তারপরে কিন্তু এখন মানুষ মানে মনে হয় যে রকেটের বেগে, মানে যদি রকেট একটা যান থাকে আমাদের কাছে, এই রকেট নিয়ে যদি আমরা যাতায়াত করতে পারতাম তাহলে আরো অনেক ভালো হতো। কারণ এখন আমাদের কাছে সময় নাই। একটা সময় ছিল আমাদের অনেক সময় থাকতো, যে সময়গুলোকে হয়তো আমরা একসাথে ঘুরতে যেতে পারতাম, একসাথে আড্ডা দিতে পারতাম, এলাকার সবার সাথে একটা ভালো ওয়েল কমিউনিকেশন ছিল বন্ধুদের সাথে। বা আমরা সেই সময় যখন ছিলাম তখন যারা শিশু কিশোর ছিল তারা তাদেরকে খেলার মাঠে বিচরণ একটা ছিল আমাদের। কিন্তু এই সময়টা এমন হয়ে গেছে যে আমাদের কাছে সময়টা এত 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 বেশি ন্যারো হয়ে গেছে যে আমরা যে যত বেশি সময়টাকে কাজে লাগাইতে পারবো তত বেশি আমরা এগিয়ে থাকবো। এখন আমরা কম্পিটিশনের একটা পৃথিবীতে বসবাস করছি। যে যত বেশি নলেজ রাখবে, যে যত বেশি দ্রুততার সহিত স্মার্টলি কাজ করতে পারবে, সে তত বেশি অ্যাডভান্স থাকবে। সো এই কম্পিউটার অপারেটিং এর ক্ষেত্রে একই বিষয়, আপনি যত বেশি স্মার্টলি কাজ করবেন, যত দ্রুত কাজ করবেন, আপনি ইন্ডাস্ট্রিতে তত বেশি এগিয়ে থাকবেন। তো আসেন আজকে আমরা কিছু দ্রুত কাজ করার জন্য কিছু শর্টকাট আমরা জানবো, বেসিক কিছু শর্টকাট একটু জানার চেষ্টা করব। তো আমরা এগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনা করেছি মোটামুটি বেসিক ভাবে, অ্যাকাউন্ট সেটিং, সিস্টেম সেটিং, ডিভাইস সেটিং, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট থেকে শুরু করে আপডেট অ্যান্ড সিকিউরিটি পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছি। ওকে, ডান। আমাদের এইগুলো নিয়ে আমরা আলোচনা শেষ। এবার আসেন উইন্ডোজ শর্টকাট কি। তো শর্টকাটটা কি? ধরেন যে আমি এখান থেকে কোথায় যাব, ঢাকায় যাব। তো ঢাকায় যাওয়ার তো রাস্তা তো আছেই, তাই না? এখন ঢাকায় আমি কিসে কিসে যেতে পারি? এক হলো আমি বাসে করে যেতে পারি, যেটা একেবারে হাইওয়ে দিয়ে, তাই না, রাস্তা দিয়ে। আবার হলো কি, আমার যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই আমি ট্রেনেও যাব। ট্রেন একটা ওয়ে। আবার যদি সুযোগ থাকে সেটা হলো নদী পথে যাওয়ার বা সমুদ্র পথে যাওয়ার, সেটাও ব্যবহার করব। আবার হলো আরেকটা ওয়ে আছে, সেটা হলো আকাশ পথে যাওয়ার। তাহলে সবচেয়ে শর্টকাট কোনটা? শর্টকাট হলো আমরা যদি বিমানে করে যাই আকাশে, আবার যদি রকেট ভাড়া করতে পারি তাহলে তো আরো ভালো, তাই না? ওকে, তাহলে বিষয়টা হলো যে এই যে কম্পিউটারে কিছু কাজ করার জন্য কিছু আমাদের শর্টকাট আছে। যেমন আমরা কপি করার জন্য কন্ট্রোল C ব্যবহার করি, পেস্ট করার জন্য কন্ট্রোল V ব্যবহার করি, কাট করার জন্য কন্ট্রোল X ব্যবহার করি। সেই যে কাট, কপি, পেস্ট। তো আমি একটা সময় যখন জব করতাম, মানে আমি খুব শর্টকাট ব্যবহার করতাম বিভিন্ন কাজে। তো সেখানে আমার এক স্টাফ ছিল, মানে উনি এক প্রকার আমাকে বলেই ফেলতে যে ভাই আপনার তো সবকিছু কাট কপি পেস্ট, মানে কাট কপি পেস্ট ভাই কই, এরকম একটা বিষয় ছিল। ওকে, তাহলে আপনাদেরও এই কিছু বিষয় জানতে হবে। এই কাট কপি পেস্টের বাহিরেও আরো শর্টকাট আছে, সেগুলো আমাদের জানতে হবে। আসেন আমরা কিছু যদি শর্টকাট নিয়ে একটু কথা বলতে যাই। তাহলে আপনারা উইন্ডোজে দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু শর্টকাটকে আমি এখানে রেখেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই স্যার স্ক্রিন শর্ট, শেয়ার হয় নাই। ওকে সরি। দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে, আমার স্ক্রিনটা শেয়ার হয়নি এতক্ষণ, এই জন্য সরি। এই যে দেখেন, আমরা কথা বলছিলাম শর্টকাট গুলো নিয়ে। তাহলে এই যে আমাদের শর্টকাট, কিছু শর্টকাট আমি আপনাদের জন্য রেখেছি। তো এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শর্টকাট গুলো, আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো দেখেন আমরা শর্টকাটের মধ্যে আমাদের প্রথম কাজ কি, হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আমরা স্ক্রিনশট নিয়ে থাকি, তাই না? তো স্ক্রিনশটের জন্য আমরা লাইটশট নামে একটা সফটওয়্যার ব্যবহার করছি, সেটা দিয়ে আমরা প্রিন্ট স্ক্রিন একটা কি রয়েছে সেটা দিয়ে কিন্তু খুব সহজে শর্টকাট দিয়ে করতে পারি। এর বাইরেও আমাদের উইন্ডোজ শিফট S এই তিনটা বাটন যদি একসাথে প্রেস করি তাহলে আমাদের স্নাইপিং টুল দিয়ে কিন্তু আমরা সহজেই শর্টকাট নিতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখন প্রেস করি উইন্ডোজ শিফট এবং হলো এস, তাহলে কিন্তু দেখেন আমার এই যে স্ক্রিনশট নেওয়ার অপশন চলে আসছে। আমি জাস্ট এখান থেকে ড্রাগ করে আমি স্ক্রিনশট নিয়ে সেভ করতে পারবো। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে দেখেন আমরা অনেক সময় অনেক ইমোজি ব্যবহার করে থাকি। যেমন ফর এক্সাম্পল আমরা ফেসবুকের মধ্যে এখন
কারো কোনো পোস্টের মধ্যে কমেন্ট করার ক্ষেত্রে রিয়াক্ট করার জন্য আমরা কিন্তু ইমোজিটা ব্যবহার করে থাকি। মানে অনেকে আমাদের লিখার সময় যেগুলো আমাদের সময়ের অভাব, সেক্ষেত্রে আমরা ইমোজি ব্যবহার করি। সো ইমোজিটা আমাদের সব অনেক জায়গায় প্রয়োজন হয়। সো ইমোজি ব্যবহার করতে গিয়ে দেখা যায় আমাদেরকে রিয়াকশন থেকে ইমোজিটা নিয়ে আসতে। তো আপনারা কিন্তু কম্পিউটারের শর্টকাট একটা আছে যেটা দিয়ে আপনারা ইমোজি সহজে ব্যবহার, যেমন আমি যদি উইন্ডোজ উইন্ডোজ লোগোটা ব্যবহার করব কিবোর্ড থেকে এবং হলো ডট, আপনারা দেখবেন যে আপনাদের একবার লোয়ার রোতে ZXCVBNM, তারপর কমা রয়েছে, তারপরে ডট। এই যে যদি আপনি উইন্ডোজ লোগো দিয়ে ডট ব্যবহার করেন, দেখেন আপনার সামনে ইমোজি গুলো ভেসে উঠবে। সো এইখান থেকে আপনারা চাইলে ইমোজি গুলোকে ইউজ করতে পারেন আপনাদের যে কোনো কাজে। আমরা এখান থেকে সহজে ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল আমি এটাকে ইউজ করতেছি, এটাকে ইউজ করতেছি, সেখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আসতেছে। আপনার যখন অনলাইনে ব্যবহার করবেন বা অন্যান্য জায়গায় তখন কালারফুল আসবে। ওকে, এখন দেখেন আমরা এই যে আমরা যতগুলো এখানে আমার কতগুলো উইন্ডো আছে, আমার পাওয়ার পয়েন্ট আছে, জুম আছে, আমার ব্রাউজার আছে, দেখেন অনেকগুলো কিন্তু আমার এখানে উইন্ডো আছে। সো আমি চাইলে এগুলো সবগুলোকে মিনিমাইজ করতে পারি। সো আমি একটা একটা করে মিনিমাইজ না করে শর্টকাট ব্যবহার করে এটা করতে পারি। জাস্ট উইন্ডোজ এবং এম, উইন্ডোজ লোগোটার সাথে যদি আমি এম প্রেস করি, ফর এক্সাম্পল উইন্ডোজ এম, দেখেন আমার সবগুলো কিন্তু মিনিমাইজ হয়ে গেল। আবার যদি উইন্ডোজ এম প্রেস করি এখান থেকে, তাহলে কিন্তু আমার এটা চলে আসবে। আমরা আবার প্রেস করি, আচ্ছা আবার প্রেস করলে আসবে না, জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে আবার নিয়ে আসি। তো এই যে শর্টকাট গুলো আছে এগুলো কিন্তু আমরা সহজেই ব্যবহার করতে পারি। ওকে, সবগুলোই মিনিমাইজ হয়ে গিয়েছিল আমাদের স্ক্রিনে যেহেতু ছিল। আমরা আবার যদি প্রেস করি উইন্ডোজ এম, দেখেন আমার কিন্তু সবগুলো মিনিমাইজ হয়ে গেছে। আবার যদি উইন্ডোজ এম প্রেস করি, আচ্ছা এম প্রেস করলে আসবে না, আবার এখান থেকে নিয়ে আসার জন্য আমার যেটা প্রয়োজন আমি এখানে জাস্ট ক্লিক করবো, আমি সেটাকে নিয়ে আসতে পারবো। ওকে, এগুলো আমার অনেকবার ক্লিক হয়ে গিয়েছে, আমি এগুলোকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, তারপরে দেখেন এখানে আরেকটা মজার বিষয় আছে, আমরা যে টাস্ক বারে অ্যাপস গুলোকে রেখেছি, এখানে আমাদের অ্যাপস গুলো যা আছে আমরা চাইলে এগুলোকেও আমরা যে কোনো শর্টকাট দিয়ে ওপেন করতে পারি। আমি কোনো প্রকার মাউস ইউজ করব না। আর আমি যদি উইন্ডোজ লোগো প্লাস যদি ওয়ান প্রেস করি, তাহলে আমার টাস্ক বারের মধ্যে প্রথমে যে অ্যাপসটা আছে সেটা আমার রান হবে। তো আমি ফর এক্সাম্পল উইন্ডোজ প্রেস করে ওয়ান প্রেস করতেছি, তাহলে দেখেন আমার ফাইল এক্সপ্লোরার ওপেন হলো। এটা কিন্তু আমার এক নম্বরে আছে এই অ্যাপসটা, যার কারণে এটা চলে আসলো। এবার যদি আমি এই যে দুইয়ে আছে এটা, ফর এক্সাম্পল আমার তিনে এক দুই তিন চার, চারে আছে পাওয়ার পয়েন্ট। সো উইন্ডোজ লোগো দিয়ে আমি ফোর প্রেস করি, দেখেন আমার পাওয়ার পয়েন্টটা এখানে ওপেন হয়ে গেল। এটাকে মিনিমাইজ করছি আবারও। সো আর কোনটা ওপেন করতে চাই আমি, ফর এক্সাম্পল আমি এই ব্রাউজারটাকে ওপেন করতে চাচ্ছি। এটা আমার কয় নাম্বারে আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, আচ্ছা অনেক দূর চলে যাবে, আমরা এটাকে নাইন পর্যন্ত নিতে পারবো। সো আমাদের এই শর্টকাটটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে জুম করার জন্য আমরা উইন্ডোজ লোগো প্লাস হলো এর সাথে হলো আমরা যদি প্লাস প্রেস করি, প্লাসটা কোথায় পাবো, আমরা একেবারে নাম্বার রোতে পাবো, ব্যাক স্পেসের পাশে। এটা নিয়ে আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে জুম করতে হয়। তারপর আমরা যদি প্রেস করি উইন্ডোজ দিয়ে যদি প্লাস দেই, তাহলে কিন্তু আমার এখানে এই যে দেখেন এটা ম্যাগনিফায়ারটা অন হয়ে যাবে। এখান থেকে আমি সুন্দর করে জুম করতে পারবো এবং চাইলে আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারবো। তারপরে স্টার্ট মেনু, আমরা অনেকে কি করি এই স্টার্ট মেনুতে যাওয়ার জন্য এখানে মাউস নিয়ে গিয়ে স্টার্ট মেনুটাকে ওপেন করি। তো চাইলে কিন্তু আমি যে জাস্ট হলো কিবোর্ড থেকে আমার যে স্টার্ট বাটনটা আছে এটাকে প্রেস করে আমি স্টার্ট মেনুটাকে নিয়ে আসতে পারবো। তো এগুলো আমরা প্র্যাকটিস করব। অনেক সময় আমরা এগুলো জানি কিন্তু প্র্যাকটিসের অভাবে এগুলো শর্টকাট গুলো ব্যবহার করা হয় না। আচ্ছা, তারপরে হলো আমাদের নোটিফিকেশন, আমরা নোটিফিকেশনটা এখান থেকে চেক করি। তো আমরা চাইলে এটাকে কি করতে পারি, শর্টকাট ব্যবহার করে করতে পারি। আমি যদি উইন্ডোজ এ প্রেস করি, তাহলে আমার এই নোটিফিকেশন বারটা কিন্তু চলে আসলো এখানে। তো এখান থেকে আমরা অনেকগুলো কাজ কিন্তু করতে পারবো। আচ্ছা, তারপর আমরা সেটিংস, যেটা আমরা একদম উইন্ডোজের লোগোতে গিয়ে এখান থেকে সেটিংস এ যাচ্ছি, গিয়ে কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসছি। তো আমরা এই সেটিংসটাকে চাইলেই কিন্তু আমরা জাস্ট হলো কি একটা শর্টকাট ব্যবহার করে করতে পারি। কারণ উইন্ডোজ লোগোর সাথে যদি আমি আই প্রেস করি, তাহলে কিন্তু আমার এটা চলে আসবে। ওকে, আমরা যদি প্রেস করি আই কোথায় আছে, উপরে আছে আপার লোতে। সো আমরা কিন্তু প্রেস করি, আমার কিন্তু সেটিংটা ওপেন হয়ে যাচ্ছে, দেখেন অটোমেটিকলি চলে আসলো, আমাকে এত ভিতরে গিয়ে এটা আর বের করতে হলো না। ওকে, তারপরে দেখেন আমরা যদি উইন্ডোজ প্লাস জি প্রেস করি, তাহলে আমরা যেটা হলো গেম বার ভিউটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। যেখান থেকে আমাদের যারা গেমস এর কাজ করে তাদের জন্য, এবং এখান থেকে আমরা আরো কিছু পারফরমেন্স এর কিছু বিষয় জানতে পারবো। তো আমরা উইন্ডোজ জি প্রেস করি,
দেখেন আমার কিন্তু এগুলো চলে এসেছে, একটু সময় নিয়ে আসে। তো এখান থেকে আমি দেখেন এই যে আমার পারফরমেন্স দেখতে পাচ্ছি, আমার সিপিইউ কতটুকু ব্যবহার হচ্ছে, জিপিইউ কতটুকু ব্যবহার হচ্ছে, ইত্যাদি বিষয়গুলো। এখানে গেম বারও ওপেন হয়েছে, এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো। সো এটাকে আমরা আবার ক্লোজ করে দিচ্ছি, উইন্ডোজ জি প্রেস করে আবার এটাকে হাইড করে দিব। ওকে, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ শর্টকাট, সেটা হলো রান। আমাদের অনেক সময় অনেক কাজের জন্য এই রানটার দরকার হয়। সো আমি যদি উইন্ডোজ লোগো দিয়ে আর প্রেস করি, তাহলে কিন্তু আমার এই রানটা চলে আসলো। সো এখানে রান থেকে আমরা অনেক কিছু করতে পারি। সো যেমন এই যে আমাদের রিফ্রেশ করার জন্য আমরা এখানে প্রি যদি লিখি, লিখে যদি ওকে করি, তাহলে কিন্তু আমার এটা যে রিফ্রেশ হবে। সো রানের আরো অনেক কাজ আছে, সো সেগুলো আমরা করতে পারবো। রানে কি কি কাজ আছে সেটা আমরা একটু পরে দেখছি। তারপর আসেন যে কুইক অ্যাক্সেস। আমি যদি উইন্ডোজ কি প্রেস করি, তাহলে দেখেন আমার কুইক অ্যাক্সেস বারটা এখানে ওপেন হয়ে যাবে। এই যে কুইক অ্যাক্সেস, এখানে আমার অনেকগুলো অপশন আছে, যেমন আমি রিসেন্ট কোন কোন জায়গায় গিয়েছি এগুলো আমি এখান থেকে দেখতে পাবো। রিসেন্ট যতগুলো ফাইল আমি কাজ করেছি এই ফাইলগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এটাকে আপনি এক্সপ্লোরার ওপেনেরও শর্টকাট বলতে পারেন, ফাইল এক্সপ্লোরার, কারণ এখান থেকে আমরা সরাসরি আমাদের বাকি ফোল্ডার গুলোতে, যেমন বাকি ড্রাইভ গুলোতে আমরা মুভ করতে পারবো। ওকে, এবার আসেন আমরা সিএমডি বা কমান্ডের কিছু কাজ আছে। আমরা কমান্ড দিয়ে অনেক সময় অনেক সমস্যার সমাধান করে থাকি। তো আমরা কমান্ড দিয়ে কিছু কাজ যদি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ফর এক্সাম্পল, আমরা যদি উইন্ডোজ আর প্রেস করে আমরা কি করব, রানটাকে নিয়ে আসবো। ওকে, সো রান নিয়ে আসার পর এখানে আমরা কিছু কমান্ড দিতে পারি, যেমন ফর এক্সাম্পল, যেমন আমরা যদি আমাদের কম্পিউটারে ফুল সিস্টেম সামারিটা জানতে চাই, কম্পিউটার সম্পর্কে ফুল ডিটেলস জানতে চাই, তাহলে আমরা এটা লিখবো msinfo32.exe। আমি লিখছি msinfo32.exe। এটা লিখে যদি আমি এন্টার করি, তাহলে দেখেন আমার কম্পিউটারের ফুল সিস্টেম সামারি আমাকে শো করবে। ফর এক্সাম্পল, কেউ, আপনি কারো কম্পিউটার সম্পর্কে, তার কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার সব সম্পর্কে আপনি ডিটেলস জানতে চাচ্ছেন, তার কনফিগারেশন সম্পর্কে, সরি সফটওয়্যার না, তার ফুল কনফিগারেশন সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, এখান থেকে আপনি সবকিছু জানতে পারবেন। তো আমরা দেখি সিস্টেম সামারি, যেমন দেখেন অপারেটিং সিস্টেম কত ব্যবহার হচ্ছে, মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো ভার্সন কত সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আদার ওএস ডিসক্রিপশন নট অ্যাভেলেবেল। আচ্ছা, ওএস ম্যানুফ্যাকচারে, অপারেটিং সিস্টেমটার ম্যানুফ্যাকচারে কে রয়েছে, সেটা হলো মাইক্রোসফট কর্পোরেশন। আচ্ছা, সাজু ভাই আপনার দাগাতে কি হচ্ছে, এটা একটু অফ করে দেন। হোয়াইট বোর্ড চালু করেছেন সাজু ভাই? ওকে, তারপরে দেখেন আমরা দেখতে পাচ্ছি, তারপর যে সিস্টেম নেম, আমাদের সিস্টেমের নামটা কি, এটা হলো আমার ডেস্কটপ, এই যে আমার একদম নাম দেওয়া আছে। তারপর সিস্টেম ম্যানুফ্যাকচার, তারপরে হলো সিস্টেম টাইপ কত, কত বেসড পিসি এটা আমার অপারেটিং সিস্টেমটা, এটা 64 বিট। আচ্ছা, আরো অনেকগুলো বিষয়, যেমন প্রসেসরটা আমার কি আছে, প্রসেসর কোর i3 সেকেন্ড জেনারেশন, মানে এই ডিটেলস আমি এখান থেকে কিন্তু সবকিছু জানতে পারতেছি। বায়োস ভার্সন থেকে শুরু করে এভরিথিং, আমার যা যা জানা দরকার আমি সব এখান থেকে, যে আমার র্যাম কতটুকু ব্যবহার করা হচ্ছে, 16 জিবি, এই যে পুরো ডিটেলস গুলো। তারপর যদি আমরা হার্ডওয়্যার রিসোর্সে যাই, আমরা হার্ডওয়্যার রিসোর্স থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। আচ্ছা, একটু হোয়াইট বোর্ডটাকে ক্লিয়ার করে দেই। তাহলে এই যে হার্ডওয়্যার রিসোর্স আছে, আমরা যদি এগুলো প্রত্যেকটা থেকে আমরা দেখতে পারবো, হার্ডওয়্যার রিসোর্স গুলো সম্পর্কে ধারণা নিতে পারবো। দেখেন সব বিষয় এখানে ডিটেলস আছে, প্রত্যেকটা বিষয় আপনারা, এবং সফটওয়্যার সম্পর্কেও এখানে, সফটওয়্যার এনভায়রনমেন্ট সম্পর্কেও ধারণা পাবেন আপনারা। সো কারো যদি কম্পিউটার সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে চান, আপনারা এই শর্টকাটটা ব্যবহার করবেন, এটা মাথায় রাখবেন। ফর এক্সাম্পল, আপনার কারো কম্পিউটার আপনি কিনবেন, সো আপনি কিন্তু কম্পিউটারের তার প্রসেসরটা কোন কোম্পানির, কোন ব্র্যান্ডের, এটা কিন্তু তার ক্যাচিংটা না খোলা পর্যন্ত বুঝতে পারবেন না। সে বললো কোর i3 কোন ব্র্যান্ডের, ম্যানুফ্যাকচার কোম্পানি কি, সেটা জানার জন্য আপনি জাস্ট এই শর্টকাটটা ব্যবহার করবেন, রানটাকে চালু করে নিয়ে আপনি এটা কমান্ড করবেন, চলে আসবে। ওকে, সো আবার আমরা উইন্ডোজ আর প্রেস করছি, করে এখানে আরো আমরা একটা শর্টকাট ব্যবহার করব। সেটা হচ্ছে আমরা চাইলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা বিভিন্ন সফটওয়্যার গুলোকে আমরা কি করতে পারি, যে খুব সহজে আমরা কমান্ড দিয়ে অন করতে পারি।
ফর এক্সাম্পল আমরা এখানে কি করতে চাচ্ছি, যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করব। তাহলে আমরা কি লিখবো, WINWORD, ওয়ার্ড। যদি উইন ওয়ার্ড লিখি, তাহলে দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেল। অর্থাৎ বিভিন্ন প্রত্যেকটা সফটওয়্যারকে আমরা এইভাবে বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে কিন্তু রান করাতে পারবো। ওকে, আমার কিন্তু এটা সুন্দরভাবে রান হয়ে গিয়েছে। ওকে, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে এমএস এক্সেলটাকেও করতে পারবেন, পাওয়ার পয়েন্টকেও করতে পারবেন। এবার আসেন, আমাদের কিছু বিষয় আছে, সেটা হলো আমাদের কম্পিউটারের পারফরমেন্সটাকে ঠিক রাখার জন্য, বা আমাদের কম্পিউটারের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের কি বলে ধুলাবালি আবর্জনা জমে থাকে। এটা আমি বাইরের কথা বলছি না, ইন্টারনালি কথা বলছি। যেমন দেখেন, আপনি আপনার একটা বাসা ধরেন কোথাও মেহমান 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 খেতে চলে গিয়েছেন, দেখা গেল আপনার বাসা 7 দিন কোনো মানুষজন নেই। তো আপনি কিন্তু সুন্দরভাবে, ঘরটা গোছানো ছিল, একদম পরিষ্কার চকচকে তকতকে ছিল, আপনি ঝাড়ু দিয়ে গিয়েছেন, কিন্তু এসে দেখবেন আপনার বিভিন্ন ঘরের বিভিন্ন জায়গায় কি থাকবে, মাকড়সার জাল থাকতে পারে, তারপর আপনার ধুলা পড়তে পারে, ধুলা আস্তরণ পড়তে পারে। তো আপনি না থাকলেও কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। বা আমরা যখন একটা ঘর রেগুলার ব্যবহার করি, সেখানেও কিন্তু আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আমাদের আবর্জনা তৈরি হয়। সেটা কাগজপত্রের হতে পারে, আমাদের খাবারের হতে পারে। তো এগুলো আমাদের নিয়মিত নিয়মিত যদি আমরা এগুলোকে পরিষ্কার না করি, তাহলে কিন্তু আমাদের পুরো বাসাটাই কিন্তু ডাস্টবিন হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নিয়মিত পরিষ্কার করতে হয়। সো ঠিক একইভাবে আমরা যখন কম্পিউটারটাকে ইউজ করি নিয়মিত রান করার কারণে, এখানেও কিন্তু বিভিন্ন টেম্প ফাইল বা বিভিন্ন ধরনের আমাদের আবর্জনা জমে থাকে, যেগুলোকে আমাদেরকে ক্লিন করতে হয়। সো আমরা চাইলে কিন্তু এই সি ড্রাইভটাকেও ক্লিন এই সিএমডি ব্যবহার করে করতে পারবো। সো উইন্ডোজ 8 দিয়ে যদি রান করি, এখানে যদি আমরা লিখি, যেমন আমরা ট্যাম্প, এই ট্যাম্প দিয়ে যদি সার্চ এখানে লিখি, আমরা ফর এক্সাম্পল ট্যাম্প লিখছি, TEMP, ট্যাম্প, এন্টার করবো। এখানে আমাকে কন্টিনিউ করতে বলবে, আমি কন্টিনিউ করবো। তার আমার যেগুলো ট্যাম্প ফাইল আছে, দেখেন এগুলো আমি পেয়ে গেলাম। এগুলো আমার টেম্পোরারি ফাইল, এইগুলোকে আমরা ডিলিট করে দেবো। এগুলো আমাদের সি ড্রাইভ কে ভারী করে ফেলে। তো কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করব, করে এখান থেকে আমরা কি করব, শিফট ধরে ডিলিট করব। আমরা রিসাইক্লিং বিনও করব না, কারণ এখান থেকে যদি আমি ডিলিট করি, আমার রিসাইক্লিং বিনে গিয়ে জমা হবে। অর্থাৎ আমার ডেস্কটপ সি ড্রাইভে কিন্তু সেটা থেকে যাবে। এখান থেকে ডিলিট হবে, ট্যাম্প ফোল্ডার থেকে কিন্তু আমার রিসাইক্লিং বিনে আবার জমা হবে। সো আমরা রিসাইক্লিং বিন একদম ডিরেক্টলি এখান থেকে ডিলিট করবো। আমরা শিফট ধরে যদি ডিলিট প্রেস করি, সে আমাকে বলবে, আর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলেট দিস 134 আইটেম। তো এখানে কিছু ফাইল আছে আবার, যেগুলো ডাউনলোড, যেগুলো ডিলেট হবে না, সেগুলো আমরা করব না। আমি এখানে করি কিছু আছে, যেমন ট্রাই এগেন বলছে, আমি এটা যদি আবার ট্রাই এগেন করি, এটা হবে না। তো এটাকে আমরা স্কিপ করব। কিছু আছে মানে সিস্টেম ফাইল, এগুলো হবে না, স্কিপ করছে। তো আমরা এখান থেকে ডু দিস ফর অল কারেন্ট আইটেম এটা করে দিলে সবগুলোতে এটা স্কিপ হয়ে যাবে, আমাকে আর ওই নোটিশটা দেখাবেন। দেখেন এই 3টা থেকে গেল, বাকি কিন্তু সবগুলো আমাদের কি হয়ে গেছে, ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমরা আমাদের সি ড্রাইভকে ক্লিন করতে পারি। এবং আরেকটা আছে, সেটা হলো আমরা আবারও রান করি। যেমন দেখেন টেম্পের দুই পাশে পার্সেন্টেজ চিহ্নটা ব্যবহার করে। So আমরা এটা করতে পারি। পার্সেন্টেজ চিহ্নটা কোথায় আছে সেটা আপনারা পাবেন হলো আপনার নাম্বার রোতে, দেখেন 5 যেখানে আছে সেখানে পাবেন। আপনাদের শিফট প্রেস করে পার্সেন্টেজটা দিতে হবে। তো আমি যদি ওকে করি, তো দেখেন আমার আরো কিছু এখানে ট্যাম্প একদম ফোল্ডার চলে এসেছে। তো আমরা এগুলোকেও কি করবো, এখান থেকে ডিলিট করবো। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবো, শিফট ধরে ডিলিট প্রেস করবো। এখানে 718টা আইটেম আছে। তো এখান থেকে আমরা কন্টিনিউ করে দিব। প্রায় দেখেন 4 জিবির মতো আমার এখানে স্পেস নিয়েছিল। তো আপনারা এগুলো চেষ্টা করবেন যে 15-20 দিন পরে বা প্রতি সপ্তাহে একবার করে করতে পারেন, তাহলে হয়ে যাবে। সো এগুলোকে স্কিপ করব, কিছু আছে হবে না, স্কিপ করব এবং ডু ফর অল আইটেমের জন্য করে দিব, তাহলে বাকিগুলো আমার দ্বারা নোটিশ শো করবে না। ওকে, এটা হতে থাকুক, হয়ে যাবে। দেন হচ্ছে প্রিফেচ। এই প্রিফেচ এটাও একটা শর্টকাট, এটা কমান্ড, এটা আমরা ব্যবহার করতে পারি। আমরা আবারও উইন্ডোজ 8 দিয়ে রানটাকে নিয়ে আসি। ওকে, সো এখানে আমরা লিখবো প্রিফেচ। কি লিখবো, প্রিফেচ। আমরা নিয়ে আসি এটাকে, PREFETCH, প্রিফেচ। এটা যদি আমরা লিখি, তাহলে আমাকে কন্টিনিউ করতে বলবে। অ্যাক্সেস নেওয়ার জন্য অবশ্যই আমি কন্টিনিউ করব।
ওকে, এইখানেও আমাদের অনেকগুলো ফাইল আছে। তো এগুলোকে আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব, করে আমরা শিফট ধরে ডিলিট করব। কিছু আছে আমাকে ট্রাই অ্যাগেন করতে হলে ওগুলোকে স্কিপ করব। তো কখনো যদি এরকম 99% হয়, লং টাইম আপনার এভাবে থাকে, জাস্ট এটাকে কেটে দিবেন, কেটে দিবেন, একদম ক্লোজ করে দিবেন। ওকে। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি এগুলো কিছু শর্টকাট, এগুলো ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন। সো আরো একটা জায়গা আছে, সেটা যদি আমরা এখানে গিয়ে সার্চ করি, সিএমডি লিখে, সিএমডি, কমান্ড প্রমোট। তো এখানে গিয়ে আমরা যদি এটাকে রান করি, ওপেন করি, আচ্ছা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করছি, ইয়েস করতে হবে। তো এই জায়গাটা ব্যবহার করে কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজ করতে হয়, অনেক সমস্যার সমাধান করতে হয়, বা আমরা অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারি। সো কিছুটা মনে হতে পারে যে আপনি প্রোগ্রামিং করছেন, এরকম কিছু বিষয়। সো এখানে আমরা বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে থাকি, দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সো এই বিষয়ে এখনই যাচ্ছি না, তবে অনেক সমস্যার সমাধান আমাদেরকে কমান্ড দিয়ে করতে হয়। অনেক সময় আমরা আমাদের কম্পিউটারকে টোটালি রান করাতে পারছি না, বায়োস মেনু থেকে বা অ্যাডভান্স অপশন থেকে আমাদেরকে এই কমান্ড প্রম্পটটাকে অন করে আমাদের অনেক কাজ করতে হয়, বা আমাদের কম্পিউটারের সমস্যার সমাধান করতে হয়। তো এটা আপনাদের জাস্ট পরিচয় করে দিলাম, এগুলোর কাজ আপনারা আস্তে আস্তে শিখবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের মোটামুটি শর্টকাটের বিষয়গুলো। এবার আসেন আমরা আমাদের পিসিটাকে আরো ক্লিন কিভাবে করতে পারি, সেটার ব্যাপারে একটু ধারণা দিই। যেমন আমরা যদি এখানে সার্চ বাটনে যদি লিখি ক্লিন লিখি, তাহলে দেখেন ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন আছে। সেটাকে চাইলে আপনি পিন টু টাস্ক বার করে রাখতে পারেন। তো আমি এখান থেকে সার্চ করি নেই। সো আচ্ছা, পিন টু টাস্ক বার করছি। So, আমাদের টাস্ক বারে আছে, এখানে যদি আমি একটা ক্লিক করি, সে আমাকে বলবে যে তুমি কোন ড্রাইভটাকে ক্লিন আপ করতে চাও। So, আমি সি ড্রাইভটাকে করব, করে যদি আমি ওকে ক্লিক করি, শেষে ক্যালকুলেটিং করছে এবং আমার সামনে একটা নতুন উইন্ডো এসেছে। তো এখানে বলছে, আমাকে সিলেক্ট করতে বলছে তুমি কোথাকার জায়গাগুলো ক্লিন আপ করবা। যেমন ডাউনলোডের প্রোগ্রাম ফাইল, এটা 0 বাইট আছে। টেম্পোরারি ইন্টারনেট ফাইল করব, তারপর রিসাইক্লিং বিন, এই যে আছে সবগুলো আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা কি করব, ক্লিন আপ সিস্টেম ফাইলে ক্লিক করব, অথবা এখান থেকে যদি ওকে করি, ওকে করার পর আমাকে ডিলিট ফাইল বলবে, সেগুলো ক্লিন হবে। তো এখান থেকে আমরা চাইলে, এখানে কি বলছে, দা ডিস্ক ক্লিন আপ, ওকে, এখানে ক্লিন করে ফেললো। তো আমরা আবার যদি ক্লিক করি, সি ড্রাইভে যাই, আমরা চাইলে এখান থেকে আরেকটা অপশন, সেটা হলো ক্লিন আপ সিস্টেম ফাইল, এখানে ক্লিক করতে পারি। তো এখানে ক্লিক করে ওকে যদি করি, আরো কিছু অ্যাডভান্স এখানে বিষয় আসবে। ওকে, হয়ে গেছে, যেহেতু এর আগে আমরা করে ফেলেছি। সো এটা একটা জায়গা, এই যে দেখেন আসছে, একটু সময় নিবে এটাতে। This cleanup is calculating how much space you will be able to free on. সে ক্যালকুলেট করছে আমি কতটুকু এখান থেকে ফ্রি করতে পারবো, এবং বলছে ইট মে টেক এ ফিউ মিনিট টু কমপ্লিট, এটা কমপ্লিট হতে কিছু সময় লাগতে পারে। তো দেখেন এইখান থেকে কিন্তু আরো কিছু অপশন এখানে নিয়ে আসছে, যেমন হলো উইন্ডোজ আপডেট ক্লিন আপ। সো আমার এখানে আপডেট কিছু ফাইল আছে, আমি চাইলে এটাও ক্লিন আপ করতে পারি। এখানে 2.99 জিবি আছে উইন্ডোজ আপগ্রেড লং ফাইল। দেখেন এখানে কিছু ফাইল আছে, এগুলোকে আমি যেমন রিসাইক্লিং বিন করতে পারি। উম, তারপর হলো প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশন, আগের যেগুলো উইন্ডোজ ইনস্টলেশন, এগুলোকে আমি এখান থেকে ডিলিট করতে পারি। সো এখন এটা করতে গেলে একটা লম্বা সময় লাগবে, যেহেতু এখানে মোটামুটি 2.99 জিবি থেকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 10 জিবির মতো এখানে স্পেস আছে। সো এটাকে আমরা করছি না। ওকে, তাহলে এবার আসেন আরেকটা পদ্ধতি, যেটা আমি বলবো যে আপনাদের প্রতিদিন করা উচিত। এই পদ্ধতি, এই কাজটা করলে আপনাদের কম্পিউটারে দেখবেন যে অনেকটা স্পিড আপ থাকবে। তো এর আগে আমরা বলেছিলাম যে স্টার্ট আপে প্রোগ্রামটার কথা বলেছিলাম, আপনারা স্টার্ট আপ থেকেও আপনাদের অপ্রয়োজনীয় যেগুলো প্রোগ্রাম আছে সেগুলোকে আপনারা কমিয়ে নেবেন, তাহলে কম্পিউটার রান হবে দ্রুত। এবারে দেখেন দিস পিসিতে আমরা যাব, দিস পিসিতে একটা ক্লিক করার পর আমি যদি রাইট ক্লিক করি, এখান থেকে ম্যানেজে যাব আমরা। সো ম্যানেজে যাওয়ার পর আমাদের সামনে একটা উইন্ডো ওপেন হবে।
এখান থেকে আমরা অনেকগুলো অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারি। তো এখান থেকে আমরা যেমন আমাদের হার্ড ডিস্কটাকে পার্টিশনও করতে পারি। তো একটু বড় করে নিচ্ছি আমি স্ক্রিনটা। আচ্ছা, ছোটই রাখলাম এই পাশে। এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে। এখানে এই যে একটা আইকন আছে। তো এখানে আমরা যাব হলো ইভেন্ট ভিউয়ার। দেখেন ইভেন্ট ভিউয়ার একটা আছে, এই যে ছোট্ট একটা আইকন আছে। একটু বড় করি আপনাদের জন্য, একদম পাশে চলে গিয়েছে, সবাই একটু খেয়াল করবেন কোথায় আপনাদেরকে ক্লিক করতে হবে। এই যে ছোট্ট আইকনটা, সেটাতে ক্লিক করলে এটা আগে ছিল আপনার রাইট অ্যারো, এখন হয়ে গেছে ডাউন অ্যারো। এখান থেকে আমরা চলে যাব হলো উইন্ডোজ লকস। এখানেও একটা কি অ্যারো বাটন আছে, অ্যারো কি আছে, এটাতে ক্লিক করলে এটা আমাদের ডাউন অ্যারো হয়ে যাবে। এখানে দেখেন অ্যাপ্লিকেশন সিকিউরিটি সেট আপ সিস্টেম, তারপর হচ্ছে ফরওয়ার্ড ইভেন্ট। তো এখানে আমাদের অনেকগুলো ফাইল জমা থাকে, ফ্রেশ ফাইল থাকে বা টেম্প ফাইল থাকে, এগুলোকে আমরা এখান থেকে ক্লিন আপ করতে পারি। নিয়মিত এখানে জমা হতে থাকে বিভিন্ন মেসেজ। সো এগুলোকে আমরা এখান থেকে রিমুভ করতে পারি। সো এটা অন করার পরে, এখানে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব, এখানে আরো কিছু মেনু আসবে। সো আমরা জাস্ট হলো কি করব, রিফ্রেশ করব, পাশে ফাঁকা জায়গায় রিফ্রেশ করবো। এই জন্য আমি এটাকে ছোট রাখছি, কারণ আমাকে রিফ্রেশ করা লাগবে। এটা একটু আহ, সময় লাগে এবং নট রেসপন্সিং অনেক সময় দেখাবে। তো দেখেন এখানে অসংখ্য এখানে ইনফরমেশন বা মেসেজ দিয়েছে সে। সো এগুলো আমার হলো কি, কম্পিউটারটাকে কি করে, স্লো করে। সো আমরা এখান থেকে জাস্ট কি করব, ক্লিয়ার লক করব। দেখেন আমরা কি করব, ক্লিয়ার লক করব। তো আপনারা দেখবেন এই কাজটা করার পর আপনার কম্পিউটারে যে প্রতিটা রিফ্রেশ নিতে সময় আরো কম নিবে। সো আমি যদি এখানে ক্লিয়ার লক করি, করার পর আমার সামনে আরেকটা মেসেজ আসবে, ইভেন্ট ভিউয়ার সেভ এন্ড ক্লিয়ার। আমরা জাস্ট এখানে সেভ এন্ড ক্লিয়ার না, আমরা করবো ক্লিয়ার। ক্লিয়ার করলে দেখেন আমার সবগুলো চলে গেলো। এখন যদি আমি সেকেন্ডটাতে যাই, তাহলে এটা আমরা একটু রিফ্রেশ করবো। যেমন দেখেন এটা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসলো, আগেরটা অনেক সময় নিয়েছিল। এটা ক্লিয়ার করব, ক্লিয়ার করে দিব, জাস্ট ওয়াও। তারপরে সেট আপে যাবো, এখানেও কিছু থাকতে পারে, তারপর ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার, এখানে কিছু নেই। সিস্টেমে যাব আমরা, সিস্টেমে আছে, এখান থেকেও ক্লিয়ার লক করে দিব, ক্লিয়ার করে দিব। ফরওয়ার্ড ইভেন্টে যাব। ফরওয়ার্ড ইভেন্টে খুব বেশি থাকে না, মূলত এই অ্যাপ্লিকেশন সিকিউরিটি এবং সিস্টেম এটাতে সবচেয়ে বেশি থাকে, এবং সেটার জন্যই তো আপনি কোনো কাজ করে থাকলে সেটা হয়ে থাকে। তো এইটুকু কাজ করলে আপনার কম্পিউটারটা অনেক বেশি, দেখেন আমার কিন্তু এখন রিফ্রেশটা অনেক ফাস্ট নিচ্ছে। একটু আগে আমার মোটামুটি আহ, মানে এখন বিলো দেন 1 সেকেন্ডের মধ্যে আমার রিফ্রেশটা কাজ করতেছে, এর আগে কিন্তু এটা করতো না। তো এখান থেকে কাজটা করতে পারেন। সো এখান থেকে আমরা আর কি কি করতে পারি, পারফরমেন্স আছে। আচ্ছা, এটাতে আমি যাচ্ছি না, আমরা এখান থেকে যাই একটু ডিভাইস ম্যানেজারে যাই। তো ডিভাইস ম্যানেজারে যদি আমরা যাই, তাহলে দেখেন এখানে আমাদের এই যে পুরোটা হলো আমার কম্পিউটারটা। ঠিক আছে, আমার পুরো ডিভাইসটার নাম হচ্ছে ডেস্কটপ OKQ1E6Q। এটা হলো আমার ডিভাইসটার নেম। ওকে। আচ্ছা, একজন বলেছেন এই কাজটি আবার দেখালে ভালো হয়। আচ্ছা, সমস্যা নেই, আমরা ক্লাসটা শেষ করি। যেটা আবার আপনাদের রিপিট করতে হবে, প্রশ্ন থাকলে বলবেন, আমরা ক্লাস শেষে একবার দেখিয়ে দিব। ওকে, আসেন আমরা এই যে ডেস্কটপের এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিন্তু সব আমার যতগুলো ডিভাইস হার্ডওয়্যার এখানে কানেক্টেড আছে সবগুলো আমি দেখতে পাবো। কারণ অডিও ইনপুট এন্ড আউটপুট, দেখেন আমার অডিও কি কি ইনপুট আউটপুট করা আছে এগুলো সব দেখাচ্ছে। তো এখানে অনেকগুলো দেখাচ্ছে, এখানে আমার একটা সাউন্ড কার্ড আছে, এই সাউন্ড কার্ডের বিভিন্ন বিষয়গুলো দেখাচ্ছে। তারপরে মাইক্রোফোন, এখানে বেশ কয়েকটা অপশন আছে আমার দেখাচ্ছে, এইটাও আমি ইউজ করি। তারপরে এখানে দুইটা মাইক্রোফোন ইউজ হয়। তো এখানে স্পিকারটাকে দেখাচ্ছে। তো দেখেন অডিও ইনপুট এন্ড আউটপুটের আন্ডারে আমার সবগুলো গুলো দেখাচ্ছে। তো আমি চাইলে কোনো একটা ডিভাইসকে এখান থেকে আপডেট করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমার মাইক্রোফোনটা কাজ করছে না। সো সেক্ষেত্রে আমরা কি করব, আমার ডিভাইস কোনটা, ফর এক্সাম্পল আমার এটা হলো ডিভাইস। সো এখানে ক্লিক করবো, করে আপডেট ড্রাইভার দিব, আমার ড্রাইভারটাকে আপডেট করে নেব। অথবা আমি চাচ্ছি যে কোনো একটা ডিভাইসকে ডিসেবল করে রাখতে, আপাতত সেটা আমি কাজ করবো না, এখান থেকে আমি ডিসেবল করে দিতে পারবো। সো এখান থেকে ডিসেবল করে দিলে আপনি এখান থেকে যাই কিছু করেন না কেন কাজ করবেন। আপনি চাচ্ছেন যে আপনার স্পিকারটা কেউ বাজাবে না, যাতে স্পিকার সবকিছু থাকবে, কেউ বাজাতে পারবে না, আপনি এখান থেকে জাস্ট এটাকে ডিসেবল করে দিবেন, হয়ে যাবে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ড্রাইভারটাকে রিইনস্টল করা লাগে, সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে গিয়ে আনইনস্টল ডিভাইস করে দিব। ডিভাইসটাকে আনইনস্টল করে দেওয়ার পরে আমার কম্পিউটারটাকে যখন আমি রিস্টার্ট করব, সেই ডিভাইসটা কানেক্টেড থাকলে অটো কিন্তু সেই ডিভাইস
তার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। এবার আসেন ক্যামেরা, ঠিক ক্যামেরা ভাবে দেখাচ্ছে। এই যে আমি আইরন ক্যামটাই ব্যবহার করি, আমার ফোনটাকেই ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করি। তারপর কম্পিউটার আমার দেখাচ্ছে এখানে ডিসপ্লেটা দেখাচ্ছে। তারপরে হলো আমার কয়টা হার্ড ডিস্ক আছে সেটা দেখাচ্ছে। আমার এখানে 3টা হার্ড ডিস্ক আছে। একটা হলো এসএসডি আর 2টা হলো এইচডিডি। ওকে। তারপর ডিসপ্লে অ্যাডাপ্টার, ডিসপ্লে অ্যাডাপ্টারটা কিটা দেখাচ্ছে। তো এখানে দেখেন আপনার পুরো এই যে প্রসেসরও দেখেন, প্রসেসরটা সম্পর্কে আমার ডিটেলস কিন্তু দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকেও আপনাদের পুরো হার্ডওয়্যারের ডিটেলস, কম্পিউটারের সাথে কি কি হার্ডওয়্যার কানেক্টেড আছে, কি কি আছে না আছে, সব আপনারা এখান থেকে জানতে পারবেন। যেমন দেখেন যে আমার ইউনিভার্সাল সিরিয়াল বাস গুলো কোনটার কি অবস্থা আমি এখানে দেখতে পারবো। যদি কোনোটা ডিসেবল থাকে, কাজ করছে না, এখানে কিন্তু শো করবে, এরকম আইকন দেখাবে আপনার। ওকে। দেখেন এইখানে আবার আমরা এই যে সিস্টেম ডিভাইস থেকে গেলে অনেকগুলো দেখতে পাবো। কুলিং ফ্যান থেকে শুরু করে আমার সব এখানে শো করছে, এভরিথিং আই ক্যান অবজার্ভ। সফটওয়্যার ডিভাইস দেখেন অনেকগুলো, মানে আমার পুরো কম্পিউটারটা যতগুলো যন্ত্রাংশ আছে, যে মাউস থেকে সবকিছু আছে এখানে। কন্টিনিউ, এটা মাউসটাকে দেখাচ্ছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার সবগুলো শো করছে। তো আশা করছি আপনারা এটা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। এবার আমরা যদি আসি সেটা হলো স্টোরেজে। সো স্টোরেজে যদি আমরা আসি, তাহলে আমরা এখানে যে ডিস্ক ম্যানেজমেন্ট একটা অপশন আছে, এখান থেকে আমরা যদি ডিস্ক ম্যানেজমেন্টে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমি আমার পুরো কম্পিউটারের যে আমার হার্ড ড্রাইভটা আছে সেটাকে ম্যানেজ করতে পারবো। যেমন দেখেন আমার হার্ড ডিস্ক কয়টা আছে, 3টা। একটা হলো 111.77 জিবি, তার মানে হলো এটা 120 জিবি যেটা হার্ড ডিস্ক। তারপরে এখানে হলো 1 টেরার একটা দেখতে পাচ্ছি। তো এটা আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা যদি 1 জিবি বলি, আসলে অ্যাকচুয়ালি কিন্তু সেখানে 1 জিবিটা শো করে না, আমাদের কিছু হাইট থাকে। তো এখানে কিন্তু আমরা জানি 1024 মেগাবাইটে হলো 1 জিবি। সো তেমনি ভাবে 1024 জিবি মানে হলো 1 টেরা। এখানে 1024 কিন্তু শো না করে আমার 931.51 জিবি শো করছে। ওকে। তারপরে দেখেন এইখানে এটা 2 টেরা, এটা এখানে শো করছে। সো এই যে বিষয়গুলো, এখানে আমরা চাইলে আমাদের হার্ড ডিস্কটাকে পার্টিশন করতে, যেমন দেখেন এটা কিন্তু আমার একটাই আছে, 1 টেরা। কিন্তু এই যে এটা আছে, এটা কিন্তু পার্টিশন করা আছে 111 জিবির মধ্যে। 111.55 জিবির মধ্যে এখানে 529 মেগাবাইট এবং 99 মেগাবাইট এটাকে কি করা আছে, একটা রিকভারি পার্টিশন, একটা হলো সিস্টেম পার্টিশন করা আছে, সেটা থাকে। এর বাইরে দেখেন এইটা আমার যেটা, এটা হলো প্রাইমারি, এটা একটাই। আমি চাইলে এটাকে এখান থেকে কি করতে পারি, ভাগ করতে পারি। যেমন এটাকে আমি ভাগ করেছি, অনেক সময় আমাদের এটা পার্টিশন করার প্রয়োজন হয়, আবার এটাকে আমাদেরকে একসাথে করার প্রয়োজন। তো এটা আমরা অন্য ক্লাসে দেখবো, যেহেতু আমার এখানে গুরুত্বপূর্ণ এখন ফাইল আছে। আমি যদি এটাকে এখন ভাগ করতে যাই এই হার্ড ডিস্কটাতে, একটু সমস্যা আছে। আবার এটাতে যদি করতে যাই তাহলে আমার কি হবে, ফাইলগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হারিয়ে যাওয়ার সম্ভাবনা হবে, আমি যদি এখান থেকে এখন একখানে করি তাহলে আমাকে ফাইলটা ফরম্যাট করতে হবে, ড্রাইভটাকে ফরম্যাট করতে হবে। ওকে, এটা নিয়ে আরেকদিন একটা ক্লাস আপনাদের নেওয়া যেতে পারে, কারো আপনাদের কারো কম্পিউটার যদি পার্টিশন করা না থাকে সেটা আমরা করে দিব। অথবা রিলেটেড অসংখ্য ইউটিউবে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সো এই ছিল এখানে আমাদের ম্যানেজমেন্টের পুরো বিষয়টা। আশা করছি আপনারা এই পুরো বিষয়টা এখান থেকে বুঝতে পারছেন। ওকে। সো আমরা আজকে আর ক্লাসটাকে লম্বা করতেছি না, আজকে ক্লাসের সেশনটা আমরা এই পর্যন্ত রাখছি। আশা করছি আপনারা অনেকগুলো বিষয় নতুন জানতে পেরেছেন এবং আপনাদের এগুলো কাজে দেবে ইনশাল্লাহ। তো আজকের মতো ক্লাসের সেশন আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।